একে একে সব নিয়ামত দেওয়া হবে বান্দারে, তোর কোনো আফসোস থাকবে না। কিন্তু সব পাওয়ার পরে বান্দা বলবে আল্লাহ সব পাইলাম, দেখাইবো কারে? দুনিয়ায় কিছু বন্ধু বান্ধব ছিল, আজকে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম বন্ধুদেরকে পাই না। যদি পাইতাম তাহলে আজকে সুসংবাদটা জানাইতাম। আল্লাহ বলবো নাম বলো, লিস্টি সহ মালিকের কাছে দরখাস্ত দেওয়া হবে। আল্লাহ বলবে বান্দারে, যাদের নাম তুমি বলছো তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার ডাক দিয়ে বলবে মালিক আমারে জান্নাত দিছেন গো, আমার বন্ধুটা কেন জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করছস, আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছস, আমি আল্লাহ খুশি হইয়া তোরে চিরস্থায়ী জান্নাত দিছি। আর তোর বন্ধু আমি আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষার হলে, পরীক্ষায় ফেল করছে, তাই আমি তারে জাহান্নামের ভিতরে রাখছি। এবার জান্নাতি বলবে মালিক জাহান্নামে রাখছেন, অসুবিধা নাই, আমি আমার বন্ধুটার সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ নাই গো, সুযোগ দেওয়া হবে না, এটা কোনো সিস্টেম না। জান্নাতীরা বলবে মালিক আপনি তো বললেন জান্নাতীরা যা চাইবে আল্লাহ আপনি তা দিবেন, তাহলে আজকে আমি চাই আপনি কেন দিবেন না? আল্লাহ কইছিলাম নি বলে কইছিলেন। আল্লাহ তখন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের মধ্যে দেখা করায়া দিব, অসুবিধা নাই, দেখাটা হয়ে যাবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। এক জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে জাহান্নামীরা শুন, কেন জাহান্নামের ভিতরে আসলি, কেন জাহান্নামের ভিতরে আসলি? বন্ধু রে একই সাথেই তো ব্যবসা করতাম, বন্ধু একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, বন্ধু তুই কেন জাহান্নামে গেলি? এবার জাহান্নামীরা বলবে বন্ধু জাহান্নামে আসার কারণ আছে। কয়টা কারণে তোরা জাহান্নামে গেছস? বলে 4টা কারণে জাহান্নামে আসছি, 4টা কারণে জাহান্নামে আসছি। যুবক ভাইয়েরা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাইকা তারা নিজেরাই বলতেছে 4টা কারণে জাহান্নামে আসছে। এখন আপনারা মিলান কার কোন কোন কারণ কার ভিতরে আছে। যদি আপনার মধ্যে একটা কারণও থেকে থাকে আপনিও জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কথা না, জাহান্নামীরার কথা। জাহান্নামীরা নিজেরাই বলে 4টা কারণে জাহান্নামে আসছি গো। এখন আপনি আমি হিসাব করে দেখি আমাদের মধ্যে কয়টা কারণ আছে। যদি একটা কারণও থাকে আমরা কিন্তু জাহান্নামের দিকে রওনা দিছি। আজকের মাহফিল থেকে 4টা কারণ যদি আমাদের মধ্যে না থাকে, কালকের থেকে না এখন থেকে আমল করা দরকার। যুবক ভাইরা, জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণটা হলো জাহান্নামে আসার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা জাহান্নামে কেন আসছি জানো? 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো তুমি ব্যবসাটা বন্ধ করে মসজিদের দিকে দৌড়াইয়া যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতা, চাকরি বাদ দিয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। কথা কই তারা কেমনে কবে এই রোগের অপরাধ, একই রোগে আক্রান্ত, এই জন্য আওয়াজ কম। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? তাহলে 4টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আপনার ভিতরে থাকে আমরা জান্নাতি না জাহান্নামী? পাইছেন নি? 1 নাম্বার জাহান্নামীরা বলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামের আগুনে জ্বলি। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আশেপাশে যারা আওয়াজগুলি কানে যাইতেছে, আমার কথা মন গড়া নয়, কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি।
একটা কথাও মন গড়া না। বলুন, আমাদের মধ্যে যদি কেউ বেনামাজি থাকে, সপ্তাহে একদিন নামাজ পড়ে, এমন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন যে জাহান্নামীরা নিজেরাই বলবে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। তাহলে নামাজ কি আগামীকালকের থেকে পড়বো না আজকের থেকে? এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। নামাজ দরকার আছে না? না। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো দুনিয়াতে আমরা এতিমের মাল, মিসকিনের মাল আমরা আত্মসাৎ করছি, মিসকিনের মাল মাইরা খাইছি। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দিছে 10 বস্তা গম, 9 বস্তা মাটির নিচে ঢুকাইছি, 1 বস্তা বাইতে দিছি, খায়া ফালাইছি। আমরা খাওয়াই না লোক। সরকার থেকে যদি লেপটিনও দিছে, এইটাও শুদ্ধা খায়া ফালাইছি। কথা কয় না? দিই আপনার এলাকার কথা কই না? আপনারা তো আল্লাহর ওলির দেশ হয়েছেন, সুরবাটপান আপনারা দেশ নাই। লেপটিন খাওয়াই না, বাংলাদেশে বহু জায়গাত আছে। সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে লেপটিনও খায়া ফালাইছে। খাওয়াইনার গোষ্ঠী খাইতে খাইতে লেপটিনটাও খাইছে, এটাও বাদ দিছ না। ওরা রুচির মধ্যে কুত্তায় কি পরিমাণ প্রস্রাব করছে। গরিবের লেপটিন নাই, হেউডো খায়ালা। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো মিসকিনের মাল যারা মাইরা খাইছে, জুলুম করছে এতিমের উপরে। এতিমের মাল মাইরা খাওয়াই না লোক আছে না? বাবা মারা গেছে, চাচারা বাতিজার মা জায়গা সম্পত্তি লিখে লয়ে গেছে, এমন আছে না? এমন আছে। যাইনারা কয় এটা 2 নাম্বার কারণ। ভালো কইরা শোনো, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? যদি একটা কারণ মধ্যে থাকে রে নির্ঘাত, তুমি আমি জাহান্নামী, সন্দেহ নেই। আজকের ওয়াজের মাধ্যমে বাড়িতে গিয়ে আবার ওয়াজগুলা রিপিট করবেন আর বলবেন এতক্ষণ কি ওয়াজ শুনলাম। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন কেনই বা ওয়াজে আসছিলাম, কি শিখলাম, আমার যে এতক্ষণ বসায় রাখলো, কি শিখা গেলাম। এটা যেন নিজে প্রশ্ন করতে পারেন। 1 নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামী। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো আমরা এতিমের মাল মাইরা খাইলাম, জীবন ভর এতিমদের উপরে জুলুম করছি। সরকারি মাল পর্যন্ত বরাদ্দ ওরা দিছিল, আমরা সব মাইরা খাইছি। জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে যারা কথা বলে। এই রোগে আসেনি? আওয়াজে বোঝা যায় সর্বদিক দিয়ে আপনার আল্লাহর ওলি। যেটাই জায়গায় কোনো আওয়াজ নাই, বোঝা যায় অপরাধ হুজুর আমরার মধ্যে নাই। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে যারা কথা বলে, এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আমার কথা না কোরআনের কথা? বাপ দাদার গিচ্ছা না কোরআনের কথা? ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। যারা অনর্থক কথা বলে, বেহুদা, কোনো প্রয়োজন নাই, খালি বরবর করতেই থাকে, এরা জাহান্নামে যাবে। এটা 3 নাম্বার কারণ। এবার 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করত না, যারা আল্লাহ বিচারক হবে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাস করত না, তারা জাহান্নামে যাবে। এটা 4 নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাইরা, 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করবে না। মানে জান্নাত জাহান্নামের বয়ান করলাম, কেউ যদি বিশ্বাস না করে সে জাহান্নামে যাবে, এটা তার 4 নাম্বার কারণ। জোরে কোন কয় নাম্বার? এই হলো 4টা অপশন। শেষ। এখন আসুন সূরা আসরের 4টা অপশন রাখছিলাম, ইয়াদ আছে নি? এটা হলো বাঁচার জন্য। আল্লাহ কয় তোমরা ধ্বংস, তবে বাঁচতে হলে কোয়ালিটি কয়টা? ইয়াদ আছে নি? আপনার থাকলে আমার ইয়াদ আছে, মনোযোগ দিয়ে শুনেন।
ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর, এটা এক নাম্বার। ওই 4 নাম্বার আর 1 নাম্বার করে হলো ভাষা। 6 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। কারণ যদি তোমরা 1 নাম্বার ঈমান আনছো, ঈমান আনার পরে তোমার দ্বিতীয় কাজটা হলো নেক আমল করা। আজকের এই মাহফিল সাজাইছে, শ্রোতারা বসছে, ওয়াজ চলতেছে, যারা বসছে সবাই কিন্তু নেক আমলের শামিল। কথা হয় না? যুবক ভাই, হাসরের মাঠে একটা নেকি মা তার সন্তানকে দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, হাসরের মাঠে কেউ কারো হবে না। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কয় মা বাবা কেউ তোমারে স্বীকার করবে না। মা আর বাবা যদি হাসরের মাঠে আমারে স্বীকার না করে, আমার ফিরে স্বীকার করব না। কথা কই না? এগুলা মানুষকে ইমোশনাল করে, ইমোশনাল করে করে মানুষের গরু আর ছাগল হাতায়া নিয়ে খাইতেছে, দুমছে সারাটা বছর। অথচ কোরআনের আয়াত যে একটা বার কোরআন শরীফ মেলা আয়াতটা আমি বলছি, এটা নিয়ে বাইর করেন, বাংলা অর্থ আছে। আল্লাহ কয় কেউ কারো হবে না, ফিরে হয় সুপারিশ করে জান্নাত নিব। আফসোস এই জাতির জন্য। এগুলা শুধুমাত্র আপনার গরু আর ছাগল আর লাউ খাওয়ার জন্য, আর কিচ্ছু না। হাসরের মাঠে আল্লাহর সামনে কথা বলার সাহস আমাদের নবী বাদে কারো নাই। কোন ফির ফকিরে না, ফিরের জবাব দিব কেমনে? আল্লাহর কাছে। ফির যে সারা জীবন মুরিদানের ফকরের টাকা মেরে খাইছে, দুমসে খালি খাইছে, ওই কেউ দিছে না। আল্লাহ ওইটারই সব দেয়। কয়টা লাউ খাইছে তার কয়টা ডিম খাইছে তুই সব দেয়। মুরিদান লয়ে যাবে কোন সময়? আমার কথা পুরো ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি নেগেটিভ বুঝবেন। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো মা আর বাবা। কেন জানেন? কারণ মা বাবার দোয়া 100% কবুল, কিন্তু আমি বক্তার দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই, পীরের দোয়া কবুল গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বললাম, পীরের দোয়া কবুল একটা দলিল দেন বলে পীরের দোয়া কবুল কোরআনে বলছে, জিহ্বা কেটে ফেলবো আওয়াজ করতাম না। কিন্তু মা বাপের দোয়া 100% সন্তানের জন্য কবুল। এত বড় ফির তুই যাস ফির ধরতে, বছর একবার মা বাপরে 5 কেজি গুস্ত খাওয়াইছ না, ফিরের নে গুরু খাওয়াস কেন? হ্যাঁ মা বাপরে খাওয়াইছ, লাউ লিয়া যাস গা, তুই খাওয়া আমার অসুবিধা। মা বাপরে কয় কেজি খাওয়াইছ আমার খাও। বৃদ্ধ মা বাপরে বছর একবার গুস্ত খাওয়ায়, বৃদ্ধ মা বাবার হাতে 500টা টাকা দেয় না, ফিরের পকেটে 5000 ধরাইয়া দেয়। যেই মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, এই মা বাবার কাছে দোয়া চায় না, চায় ফিরের কাছে। তোর ফিরে তুই 10,000 দিয়ে খুশি করতে পারবি না, কারণ তুই দিছ 10,000, আরেক মুরিদানে দিছে 15,000, তোর কথা ইয়াদই নাই। 15,000 পাইছে, আরেক মুরিদানে 20,000 দিছে, 15 টিকার দাম নাই। কিন্তু মা বাবার হাতে যদি কেউ 500 দেয়, এই 500 ভাইয়া দেন না চাইবার টাক কইব, তোর জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে। আসল ফির তুই আরেক ফিরের ধরে দৌড়াস, এটা তোর তে খাইব, আর এই মা বাপে তোর দিয়া যাইব। সুবহানাল্লাহ। এলে তো আজ ভালো লাগে না, হাই অ্যান্টিবায়োটিক হয়ে যায়। আমার কথা করি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না, একটা নেকি কেউ কাউরে দিবে না। আজকের এই মাহফিলে বসছেন, যতগুলা আয়াত পড়ছি একটা একটা নেকি করে আমলনামায় ঢুকতেছে, 10টা করে নেকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। কয় নাম্বার গেল? এটা হইলো এখানের মধ্যে 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো সর্বদা সব সময় হক কথা বলো। কি কথা? হক কথা বলো। কয়জনে হক কথা কয়? হক কথা সব ইমামের উপরে ছেড়ে দেয়। গ্রামের মধ্যে ডুল বাজনা বাজাইতেছে বিয়া বাড়ি, তাই হাজি সাহেব ইমাম সাহেবের হুজুর জুম্মার নামাজ কইও নাসকা অমুকের বাড়িতে
ডুল বাজনা বাজাইতেছে কেন? ইমাম সাহেব কইতো কেন? আমরা না হাজি তো হক কথা বলা না 3 নাম্বার তিনটা কইল না কেটে ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব চাকরি জায়গা। কারণ যার বাড়িতে গান বাজনা বাজাইতে যাইলে মসজিদের সভাপতি, ইমাম সাহেব যদি সভাপতির বিরুদ্ধে ওয়াজ করে সভাপতি থাকবো নি? ইমামতি শেষ। অত আল্লাহ শুধু ইমামদেরকে হক কথার কথা বলে নাই, মুমিন যারা আছে 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা হক কথা বলো। কথা বলো না, হক কথা বলতে হবে, কিন্তু হক কথা কিন্তু এটা তিতা, এটা কি মিডা? এই যে আমি যে কথাটি কইতেছি অনেকের কাছে তো মনে হচ্ছে করল্লার জুসের থেকে আরো খারাপ, অনেকে উগলায়া দিতেছে যার সহ্য হইতেছে, কিন্তু কথা তিতা কোন রকম ওজন করে ফেটে নিতে আবার খাজ আছে। তিতা জিনিস ফেটে গেলে কি হয়? শরীরের উপকার হয়। আমার কথা যদিও তিতা, এটা যদি আমল করা যায় তো জীবন ফেলতে গেল বলে হ্যাঁ এটা তিতা। তো আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। 3 নাম্বার হক কথা বলতেই হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার হলো দিনের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো। কি করতে হইব? সবর করতে হবে। মাথা গরম করে সেটা ইসলাম প্রচার করা যায়। কথা বল না তাহলে আমরা এখানে স্যার এখানে স্যার কটা হইল 8টা কর্মসূচি আপনাদেরকে দিলাম। এই 8টা কর্মসূচি যদি পালন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা দান করবে। কারা কারা পালন করবে না তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তুলেন টাকা টানা দিয়া বলেন সাইরে সাইরে কটা 60টা কারণে মানুষ জাহান্নামে যাবে, আর 60টা কোয়ালিটি নিজের মধ্যে রাখলে আমরা বিপদ থেকে বাঁচবো, ধ্বংস হওয়ার থেকে বাঁচবো। ইয়াদ আছে নি? আর তুলেন